চাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় জীবনমানের আরও অবনতি হয়েছে নিম্ন আয়ের মানুষের। সাভার আশুলিয়ার পোশাক শ্রমিকরা বলছেন, এখন তাদের মাসিক খরচ বেড়েছে 1000 টাকার উপরে। এ অবস্থায় পোশাক শ্রমিকদের জন্য আলাদা রেশন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। সাভার থেকে অপু ওহাবের রিপোর্ট। জীবনের তাগিদে বছর 4 আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় আসেন জোনাকি। চাকরি নেন একটি পোশাক কারখানায়। স্বামী ও 2 মেয়ে নিয়ে ভালোই চলছিল সংসার। সম্প্রতি নিত্যপণ্যের দাম বাড়ায় ছন্দপতন ঘটে জোনাকির সংসারে। 6 মাসের ব্যবধানে শুধু চালের জন্য ব্যয় বেড়েছে প্রায় 1300 টাকা। তেল চাল সবকিছুর দাম বেড়ে গেছে, এখন চলারও মুশকিল হয়েছে, কষ্ট হয়েছে 4 জন মানুষ। শুধু জোনাকি নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পোশাক শ্রমিক ও নিম্ন আয়ের মানুষদের গল্পটাও এমনই। 1 কেজি চাউল কিনতে গেলে 58 টাকা কেজি। তাই 1 কেজি চাউল কিনে আমি খাবো না, আমার বাচ্চাকেই খাওয়াবো। 2-4 টাকা করে যা জমা করি ওইটা আর কি বছর শেষে ভাঙি, আর নাইলে যখন বিপদ আপদে পড়ি তখন ভাঙি। চাউল আগে 30-35 ছিল, এখন তো দেখা যায় 60 টাকা কেজি, 55 টাকা কেজি। এই অবস্থাতে আমাদের তো প্রতি মাসে ঘাটতি। আশুলিয়ার সবচেয়ে বড় 2 চালের বাজার বলিভদ্র ও পল্লী বাজার বিশ্লেষণে দেখা যায়, গত 6 মাসে শুধু চালের দাম বেড়েছে প্রায় 50%। এর মধ্যে গরিবের মোটা চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি। 29 বাসায় গত 2 মাস আগে ছিল 33 টাকা 35 টাকা, এখন 50 টাকা। তারপর মিনিকেট চাল গত 2 মাস আগে ছিল 50 টাকা, এখন 55 টাকা। টিসিবি ও ওএমএস এর মতো প্রকল্প শ্রমিকদের ক্ষেত্রে তেমন কাজে আসছে না, তাই তাদের জন্য আলাদা রেশন ব্যবস্থা চালুর দাবি এই শ্রমিক নেতার। 9টা থেকে 5টা পর্যন্ত টিসিবির চাউল দেওয়া হবে, কিন্তু শ্রমিকরা 8টা থেকে তার ডিউটি, 5টা পর্যন্ত তার জেনারেল ডিউটি। সে যদি লাইনে দাঁড়ায় টিসিবির চাউল কেনে, তাতে হয়তো 100 টাকা কমে কিনতে পারবে, কিন্তু তার হাজিরা 500 টাকা থাকবে না। চালের মতো নিত্যপণ্যের দাম আয়ত্তের মধ্যে রাখার দাবি নিম্ন আয়ের মানুষদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।